বলা যায় ম্যাচ শুরুর প্রথম ওভারেই দুটি শক্তিশালী উইকেটের পতন হয়েছে। বিজেপি দলে যোগদান করেছেন অনন্ত দেববর্মা, ত্রিপুরা মোতা দলের ফাউন্ডার সদস্য এবং 7বারের বিজয়ী প্রার্থী, প্রায় 70 বছরের প্রবীণ নেতৃত্ব অনন্ত দেববর্মা এবং এমডিসি সদানন্দ কলই। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি তাদের প্রকাশিত প্রার্থী তালিকায় সদ্য মথা থেকে আগত এই দুই প্রবীণ সদস্যকে প্রার্থী তালিকায় স্থান করে দিতে সক্ষম হয়েছে। আগামী কয়েকদিন ত্রিপুরা মোতা দলকে প্রবল চাপের মধ্যে সময় কাটাতে হবে। এখন পর্যন্ত যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে সক্ষম হলেও মোতা দল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে সক্ষম হয়নি। অথচ স্বশাসিত জেলা পরিষদ এলাকায় এই দল ক্ষমতায় রয়েছে। জেলা পরিষদ নির্বাচনের যে প্রাকচিত্র যে ফুটে উঠেছে তাতে স্পষ্টভাবেই বলা যাচ্ছে এবারে জেলা পরিষদ নির্বাচনে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ত্রিপুরা মোতা দলকে প্রবল আক্রমণের কবলে পড়তে হবে। একদিকে ভারতীয় জনতা পার্টির আক্রমণ, কংগ্রেসের আক্রমণ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আক্রমণ, এই সব কটি দলের আক্রমণকে কিভাবে উনি প্রতিহত করে পুনরায় এদেশেতে ক্ষমতায় ধরে রাখতে পারবেন কি পারবেন না তা হয়তো জানার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় এই এডিসি নির্বাচন ত্রিপুরা মোতা দলের কাছে প্রায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বলে অবশ্যই ধরে নেওয়া যায়। দেখা যাক এখন এই সংকটের সময়ে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার দলের যে সংকট শুরু হয়েছে, ভিতরে বাইরে যে সমস্যা, সেটা মোকাবিলা করে তিনি কিভাবে রাজ্য রাজনীতিতে একটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে সক্ষম হবেন কিনা তার জন্য সবাই ত্রিপুরাবাসী অপেক্ষা করছেন। কিন্তু ইতিমধ্যে বলা যায় যে এডিসি নির্বাচন, এবারের এবিডিসি নির্বাচন শুধু ত্রিপুরার নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যান্যবার বা অন্যান্য বছরগুলো যে নির্বাচন হয়েছে জেলা পরিষদ নির্বাচনে, সেই নির্বাচনগুলোতে এত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়নি। কিন্তু এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সাড়া পড়েছে এবং মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে প্রায় অগ্নি পরীক্ষা বলা যায়।